জামিনী, তুমি কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানো? জি, আমি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানি। আপনি কি তাদের সম্পর্কে কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর কোথায় আছে, কোথায় তারা এখন? কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কিছু বলা নেই, তবে এটা বিশ্বাস করা হয় যে তারা কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবে। ও আচ্ছা, তাই? তাহলে কি ইয়াজুজ মাজুজ কি কোথাও তারা কি বন্দী আছে, না কিভাবে আছে তারা? জি, কুরআন ও হাদিসে জুলকারনাইন নামে একজন ন্যায়পরায়ণ বাদশার কথা উল্লেখ আছে, যিনি ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীর তৈরি করে আটকে রেখেছিলেন। আচ্ছা, বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে কোন জায়গায় আটকে রেখেছেন? কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা নেই, তবে কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত। আচ্ছা, এই ককেশাস পর্বতমালা এটা কোথায়? ককেশাস পর্বতমালা মূলত ইউরোপ ও এশিয়ার মাঝে অবস্থিত। এটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত। এই পর্বতমালায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাস অবস্থিত। আচ্ছা, যারা অমুসলিম, যারা মুসলিম না, তারা তো এটা সাধারণভাবে বিশ্বাস করবে না যে একটা জাতি, একটা মানুষ, তাদেরকে কিভাবে পাহাড়ের মধ্যে আটকে রাখা সম্ভব, বা আটকে যদি রাখেও তারা এতদিন কিভাবে জীবিত থাকা সম্ভব? অমুসলিমদেরকে ইয়াজুজ মাজুজের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করানোর জন্য আপনি কুরআনের বর্ণনা এবং ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করতে পারেন। কুরআনে ইয়াজুজ মাজুজের প্রাচীরের কথা বলা হয়েছে এবং ঐতিহাসিক কিছু গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। এছাড়াও আপনি এই ঘটনাটিকে রূপকভাবে ব্যাখ্যা করতে পারেন, যা তাদের কাছে আরো গ্রহণযোগ্য হতে পারে। আচ্ছা, আরেকভাবে কি ব্যাখ্যা করা যায়? ধরো আমরা বললাম যে হ্যাঁ, ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীরের মধ্যে বা গুহার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে। এমন তো হতে পারে যে ওই গুহাটা অনেক বড়, যেমন অনেক আর্টিকেল পৃথিবীতে আছে, বা অনেক মুভিও নির্মিত হয়েছে যে পৃথিবীর মধ্যেও আরেকটি জগৎ রয়েছে। হতে পারে ইয়াজুজ মাজুজ ওই জগতের মাঝে আটকা রয়েছে, বা আল্লাহ তাদেরকে আটকায় রাখছেন। এটা কি মানে এভাবে বলা যেতে পারে? জি, এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের বাইরে অন্য জগতের কথা সরাসরি বলা না হলেও রূপকভাবে এটি অন্য কোনো স্থান বা অবস্থাকে নির্দেশ করতে পারে, তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে তো অনেক গুহা আবিষ্কৃত হয়েছে, তাই না? তার মধ্যে সব থেকে বড় মানে গুহাটা কত বড়? পৃথিবীর সবচেয়ে বড় গুহাটি হলো ভিয়েতনামের হ্যাংসন ডোম। এটি এত বড় যে এর ভেতরে একটি নদী, জঙ্গল এবং নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে। এমনকি এর ভেতরে মেঘও তৈরি হয়। গুহাটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এবং কোথাও কোথাও 200 মিটার উঁচু। আচ্ছা, আমি তো আরেকটা গুহা সম্পর্কে জানি, যেটা প্রায় 450 কিলোমিটার বড়, লম্বা। জি, আপনি সম্ভবত কেন্টাকি রাজ্যের ম্যামথ কেভের কথা বলছেন। এটি পৃথিবীর দীর্ঘতম পরিচিত গুহা ব্যবস্থা, যার দৈর্ঘ্য 675 কিলোমিটারেরও বেশি। এর বিশাল আকার এবং জটিল গঠনের জন্য এটি বিখ্যাত। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তার মানে ধরো এই যে ইয়াজুজ মাজুজ তারা যে একটি প্রাচীরের মধ্যে আটকা আছে, তো আমরা তো এটাও বলতে পারি যে পৃথিবীতে এত গুহা আবিষ্কৃত হয়েছে, এক একটা গুহা প্রায় অনেক বড়। প্রায় এই যে যেমন তুমি একটা গুহার কথা বললে, এই গুহাটা দীর্ঘ প্রায় 600 কিলোমিটারের বেশি। তো এমন তো হতে পারে যে ইয়াজুজ মাজুজ এমন একটি গুহার মধ্যে তারা আটকে আছে। জি, ইয়াজুজ মাজুজের প্রাচীরের অবস্থান সম্পর্কে কুরআনে সরাসরি কিছু বলা না থাকলেও কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত। এই অঞ্চলে অনেক গুহা রয়েছে, যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায়। আচ্ছা, আপনি যদি চান। আচ্ছা, এই ককেশাস পর্বতমালা এটা মানে কত বড়? ককেশাস পর্বতমালা প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ। এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত। এই অঞ্চলে অনেক গুহা রয়েছে, যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে। ওকে, ঠিক আছে। তো আমি এআই কে জিজ্ঞাসা করলাম, এআই আমাকে এই উত্তর দিল। হ্যাঁ, ইয়াজুজ মাজুজ ককেশাস পর্বতমালা, যে পাহাড়টা কত লম্বা, প্রায় 1200 কিলোমিটার এই পর্বতমালা, এবং এর যে বিস্তৃতি এটা প্রায় 4 লক্ষ কিলোমিটার জুড়ে। এই পর্বতমালার যে বিস্তৃতি, সেই বিস্তৃতি রয়েছে। এই পাহাড়টা এত বড়। দেখেন, পৃথিবীতে অনেক বড় বড় কিন্তু গুহা কিন্তু আবিষ্কার হয়েছে। এমন তো হতে পারে যে ওই ককেশাস পর্বতমালায় কোনো একটি গুহা রয়েছে, এবং সেই গুহার মধ্যে ইয়াজুজ মাজুজকে আল্লাহ সেখানে আটকিয়ে রেখেছেন। এবং এই পাহাড় এত বড় এবং এত জায়গা নিয়ে বিস্তৃত যে সেখানে আল্লাহ চাইলে তাদেরকে যে কোনোভাবে জীবিত রাখতে পারেন। তোমার কাছে আরেকটা জিজ্ঞাসা আছে, এই ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের নিকটবর্তী সময় হবে বলে উল্লেখ আছে, তবে এর সঠিক সময় আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, এই ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আসবে, তখন তারা পৃথিবী জুড়ে কি করবে, মানে তারা কি করবে বের হয়ে? কুরআন ও
ও হাদিসে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পর পৃথিবীতে বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে। তারা সবকিছু ধ্বংস করে ফেলবে এবং মানুষের জন্য চরম দুর্ভোগ নিয়ে আসবে। আচ্ছা, তাহলে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে, তাহলে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবে কারা? ইয়াজুজ মাজুজকে কে মারবে, কে হত্যা করবে? হাদিসে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞের পর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাফ নামের এক প্রকার কীট সৃষ্টি করবেন। এই কীটের আক্রমণে তারা সবাই একযোগে মারা যাবে। আচ্ছা, তারা মারা যাওয়ার পরে যে তাদের লাশ পৃথিবীতে পড়ে থাকবে, সে লাশের কি হবে? হাদিসে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর তাদের লাশগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা তখন এক প্রকার পাখি পাঠাবেন যারা তাদের লাশগুলো তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপর পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী পরিষ্কার হবে কিভাবে? হাদিসে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহ তাআলা এক প্রকার বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবী থেকে তাদের লাশ ধুয়ে নিয়ে যাবে। এরপর পৃথিবী পরিষ্কার হয়ে যাবে এবং উর্বর হয়ে উঠবে। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, তো দেখেন জেমিনি কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে সারা পৃথিবীতে তারা ধ্বংসযজ্ঞ চালাবে, পানি খেয়ে শেষ করে ফেলবে। আর তারপর হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি যারা মুমিন তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে ইয়াজুজ মাজুজকে তুমি ধ্বংস করো। তখন ইয়াজুজ মাজুজের মধ্যে এক ধরনের মহামারী ছড়িয়ে পড়বে, এক ধরনের পোকা তাদেরকে আক্রমণ করবে এবং সেই পোকার আক্রমণেই তারা একযোগে সকল ইয়াজুজ মাজুজ মারা যাবে। তারপরে পৃথিবীতে তাদের বডিগুলো, মৃতদেহগুলো, সেগুলো আল্লাহ এক ধরনের পাখি প্রেরণ করবে। সেই পাখিগুলো তাদের মুখে করে সেই ইয়াজুজ মাজুজকে তারা নিয়ে যাবেন এবং পৃথিবী পরিষ্কার করে ফেলবেন। তারপরে আল্লাহ পাক এক রহমতের বৃষ্টি দিবেন, তারপরে পৃথিবী একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হবে। তো এই ছিল ইয়াজুজ মাজুজের কাহিনী। আসলে ইয়াজুজ মাজুজ তারা আদম সন্তান। আমি যতটুকু শুনেছি যে হযরত নূহ আলাইহিস সালামের যে 4 সন্তান ছিল, সেই 4 সন্তানের এক সন্তানের জাতি হচ্ছে, বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ জাতি। তারা মানব জাতি, আদম সন্তান, তবে তাদের জাতিটা ভিন্ন এবং আল্লাহ তাদেরকে প্রচন্ড পরিমাণে শক্তি দিয়েছিলেন। তো যাই হোক, এভাবেই ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে।